আবু মুসা সিদ্দিকী, ওর কণ্ঠ খুবই সুন্দর এবং সে অন্ধ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আমরা চেষ্টা করব আবু মুসা সিদ্দিকীকে আমরা পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ হাফেজ এই আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে বানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ও আসছে। ও হচ্ছে আবু মুসা সিদ্দিকী, ওর কণ্ঠ খুবই সুন্দর এবং সে অন্ধ। আবু মুসা সিদ্দিকী, একটু মাইকটা কাছে নাও। তুমি কি আসলে মানে জন্মান্ধ? হ্যাঁ, তুমি কি মানে জন্ম থেকে অন্ধ না পরবর্তীতে অন্ধ হইছো? মানে আসলে সেটা আসলে মানে কি, আমি যখন নাকি ছোটবেলা আম্মু আব্বু যখন নাকি আমার খেলনা দিত, আমি ভালো মতো মানে কি দেখা, অনেক বাচ্চারা তো দেখা ধরতে পারে কিন্তু আমি দেখা ধরতে পারতাম না। সেই হিসাবে আমার আম্মু মানে আব্বু আর আম্মু বুঝতে পারছে যে আমি এরকম কেন। ও মানে তার মানে সে জন্মান্ধ। বাকি আমি একটুকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মাথায় টুপিটা লাল, কালা, নীল না হলুদ কি কালার, পরে সে আসলে বলতে পারছিল না। যদিও তার চশমা সে একেবারে ঝাপসা, মানে আমি কি বলবো, আমরা যে 100% দেখি তার সে মনে হয় 5% বা 4% দেখে আর কি, বাকি 95% দেখে না। তো ও জন্মান্ধ। ও আজকে আমাদের মাদ্রাসা আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, সে আজকে এসেছে। তো ও আজকে আপনাদেরকে তেলাওয়াত শোনাবে। আসলে যারা অন্ধ হয় তাদের মধ্যে আল্লাহ এমন কিছু প্রতিভা দিয়ে দেয়, আসলে খুব ভালো লাগে মাঝে মধ্যে অনেক অন্ধদের কিছু প্রতিভা দেখে। আজকে আবু মুসা সিদ্দিকী সে জন্মান্ধ হলেও তার কণ্ঠ শুনে আমি মুগ্ধ হয়েছি। আজকে আবু মুসা সিদ্দিকী, তুমি আমি যতটুকু শুনেছি তুমি নাকি কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির সুরে তেলাওয়াত করতে পারো। যদি আমাদের দর্শকদেরকে একটু কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির সুরে যে কোনো একটা সূরা তেলাওয়াত করে শোনাতা, দুই একটা লাইন বা দুই একটা আয়াত একটু আমরা শুনতে চাই। শোনাবো। কারি আব্দুল বাসেত এইভাবে তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। الله أكبر، ما شاء الله. ولسوف يعطيك ربك فترضى। ما شاء الله ما شاء الله، جميل جميل. আচ্ছা, এত সুন্দর তেলাওয়াত আসলে তুমি কোন জায়গা থেকে শিখেছো একটু বলবো আমাদেরকে? এত সুন্দর তেলাওয়াত তুমি কোন জায়গা থেকে শিখেছো? আসলে যখন আমি প্রথমে যখন মাদ্রাসায় পড়ি নাই তখন আম্মু আমাকে নেট থেকে নামাইয়া দিত এই সমস্ত বিভিন্ন। তার আম্মু হচ্ছে তার প্রধান শিক্ষক, তার আম্মু তাকে মোবাইল থেকে এগুলো শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, এরকম মা প্রত্যেক ঘরে ঘরে হলো কত না ভালো হতো। আচ্ছা আবু মুসা সিদ্দিকী, আমি তোমার আরো প্রতিভা সম্পর্কে শুনেছি। এখন তুমি কি পড়তেছো এখন? এখন আমি এই যে হাফজ পড়তে আছি। হাফজ কয় পারা হয়েছে? কয় পারা হয়েছে? এখনো কোনো পারা নেই, আমি সূরাগুলো পড়তে। সে হিফজ দিয়েছে। আমি আসলে আমাদের এলাকায় একজন হাফেজ আছে, হাফেজ বুলবুল, সে অন্ধ। তাকে আমি আমার পাশে বসে আমি যখন হিফজ পড়তাম তাকে শেখাতাম। তো আমি ইনশাল্লাহ আবু মুসা সিদ্দিকীকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ আমি, আর না হলে কোনো যারা ছাত্র আছে যাদের পাশে বসবে সে তাদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ তাকে হাফেজ বানাবো ইনশাল্লাহ। তুমি কি হাফেজ হতে চাও? হ্যাঁ। আসলে আমাদের মাদ্রাসায় তুমি এখন থেকে হিফজ পড়বা আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। তার আরও কিছু প্রতিভা আছে, সে ওয়াজও কিন্তু করতে পারে। আসলে যারা অন্ধ দেখেছে তাদের আল্লাহ এমন কিছু প্রতিভা দিয়ে দেয়, এটা মানুষ দেখে রীতিমতো অবাক হয়। আজকে তার তেলাওয়াতটা শোনা নিশ্চয়ই অবাক হয়েছেন। আমরা চেষ্টা করব আবু মুসা সিদ্দিকীকে আমরা পবিত্র কোরআন শরীফের সম্পূর্ণ হাফেজ এই আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে বানিয়ে দেওয়ার জন্য। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং আবু মুসা সিদ্দিকীর জন্য আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীতে সে আরও অনেক কিছু আপনাদেরকে উপহার দেবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।